হে গাইস আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে Yoast SEO প্লাগইন ব্যবহার করে ফাইবার গিগ ডেসক্রিপশন অপটিমাইজ করা যায়। সো এর আগের আরেকটি ভিডিওতে আমরা ফাইবারের 5টি টিপস শেয়ার করেছিলাম। এই ভিডিওটি দেখে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন ভাই কিভাবে প্র্যাকটিক্যালি ফাইবার গিগ অপটিমাইজ করা যায় Yoast SEO ব্যবহার করে, সেই বিষয়টি আমাদেরকে দেখান। সেটি অনেকে বলেছেন, তাই আপনাদের জন্য আজকে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে Yoast SEO প্লাগইন ব্যবহার করে ফাইবার গিগ ডেসক্রিপশন অপটিমাইজ করা যায়। সো এই ভিডিওটি যদি দেখেন তাহলে আপনি গিগ অপটিমাইজেশন বা গিগ এসইওর অনেক কিছুই বুঝতে পারবেন। আমরা ফাইবারে সফলতা পেতে হলে ছোট ছোট বিষয়গুলোকে অবশ্যই অনুসরণ করতে হবে। যারা অবহেলা করেন তারা কিন্তু ফাইবারে কাজ পান না। তো এই জন্য আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে ভিডিও দেখতে হবে, এবং ভিডিও দেখলেই হবে না, যেগুলো বলবো সেগুলো অনুসরণও করতে হবে। সো আমরা প্রথমেই ফাইবারে চলে আসলাম। ফাইবারে এখানে অনেকগুলো গিগ দেখতে পাবেন। এখান থেকে প্রথমে যেহেতু আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কোনো গিগ ডেসক্রিপশন লেখা নাই, আপনারা কি করবেন, আপনারা যেই গিগটি পাবলিশ করবেন, যে গিগটি আপনি লিখেছেন সেটাকেই আমার দেখানো নিয়ম অনুযায়ী টেস্ট করবেন, তাহলে আপনারা আপনার লেখা গিগটি অপটিমাইজ করতে পারবেন। আমি এখান থেকে উদাহরণস্বরূপ দেখানোর জন্য যে কোনো 2টি গিগ ওপেন করে নিচ্ছি। সো আমি 2টি গিগ ওপেন করে নিলাম। এখান থেকে যে কোনো একটি গিগের ডেসক্রিপশন কপি করব এবং টাইটেল কপি করব, তাহলেই আপনাদেরকে দেখানো সহজ হবে। যেহেতু আমি কোনো গিগ আপলোড করব না, এই জন্য আমি নতুন করে কোনো গিগ লিখতেছি না, অন্যের গিগের ডেসক্রিপশন দিয়েই উদাহরণ আপনাদেরকে বোঝাবো। সো দেখতে পাচ্ছেন এখানে এই গিগটি আই উইল বিল্ড এসইও ব্যাকলিং দো ব্লগার আউট রিসার্চ হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং সার্ভিস। সো এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিওয়ার্ডের সমন্বয়ে কিন্তু এই ম্যান এই টাইটেলটি লিখেছে, এবং এই কিন্তু মাল্টি কিওয়ার্ড দিয়ে কিন্তু র্যাঙ্ক করতেছে, যার ফলাফল আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি সে 59 অর্ডার কন্টিনিউ করতেছে, অর্থাৎ 59 অর্ডার তার হাতে রয়েছে। সো এই বিষয়গুলো যদি আপনারা অনুসরণ করেন তাহলে অনেক কিছু শিখার আছে। এখন আমরা যে কাজটি করব তার এই ডেসক্রিপশনটা কপি করে নিব। সো আমরা এই যে টাইটেলটি দেখতে পাচ্ছেন, টাইটেলের যে কিওয়ার্ডগুলো, সেই কিওয়ার্ডগুলো এই ডেসক্রিপশনে সে প্লেস করছে কিনা সেগুলো টেস্ট করতে পারবো Yoast SEO দিয়ে। তবে এখন কিওয়ার্ডের ভ্যালু তেমনটা নাই, আমি আপনাদেরকে ভিডিওতে সব কিছুই বলবো। প্রথমে আমরা এটাকে কপি করে নিচ্ছি। সো শেষ পর্যন্ত কপি করলাম। এরপরে আমরা Ctrl+C দিয়ে এটাকে কপি করে নিলাম। Ctrl+C দিলে এটি কপি হয়ে যাবে। সো এখানে আমি এর আগে আরেকটি ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওতে কিভাবে অ্যাট্রাকটিভ এবং এসইও ফ্রেন্ডলি গিগ ডেসক্রিপশন লিখে যায় অটোমেটিক্যালি, সে বিষয়টি দেখিয়েছিলাম। আপনারা এই ভিডিওটিও দেখে নিতে পারেন, আই বাটনে ক্লিক করে দেখতে পারেন, অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওটি দিয়ে দেওয়া হবে, তাহলে আপনারা কিভাবে গিগ ডেসক্রিপশন লিখতে হয় সে বিষয়টিও জেনে যাবেন। সো এখন আমরা যেটা কপি করেছি সেটাই আপনাদেরকে দেখাবো, তবে আপনারা অবশ্যই নিজেরাই লিখে নেবেন, কারো ডেসক্রিপশন কপি করে কিন্তু আপনার কোনো লাভে হবে না। আমি উদাহরণস্বরূপ যেহেতু দেখাচ্ছি তাই আমি কপি করে নিলাম। সো এখন আমি আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে আসলাম। যেহেতু Yoast SEO ব্যবহার করতে হলে অবশ্যই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড ব্যবহার করতে হবে। সো আমি আমার ওয়েবসাইটে লগ ইন করে ড্যাশবোর্ডে আসলাম। এখান থেকে পোস্ট থেকে অ্যাড নিউতে ক্লিক করব, তাহলে আমি নতুন একটি পেজ পেয়ে যাব। সো আমরা নতুন আরেকটি পেজে চলে আসলাম। এখান থেকে যে পপ আপটা দেখা যাচ্ছে, প্রথমে পপ আপটা কেটে দিব, কারণ এটার প্রয়োজন নাই। এখন আমরা ডেসক্রিপশনটা এখানে পেস্ট করব, যেটা আমরা কপি করে নিয়ে আসছি। Ctrl+V দিলেই এটা এখানে পেস্ট হয়ে যাবে। সো এটা পেস্ট করলাম। সো এরপরে আমরা যে গিগের টাইটেলটা রয়েছে সেই গিগ টাইটেলটাকে কপি করে নিয়ে আসবো। সো এখান থেকে প্রথমে এটাকে সিলেক্ট করলাম, দেন Ctrl+C দিয়ে কপি করলাম। এরপরে এখানে এসে অ্যাড টাইটেলে Ctrl+V দিয়ে এটাকে পেস্ট করে দিব। সো এটা পেস্ট করে দিলাম। এবার আমরা অ্যানালাইজ করব। অ্যানালাইজ করার জন্য আমি আগে থেকে Yoast SEO এখানে ইনস্টল করে রেখেছি। সো আমরা এখন Yoast SEOর যে আইকন রয়েছে সেই আইকনের উপরেই ক্লিক করব, তাহলে আমরা ডিটেলস দেখতে পাবো এখানে। সো আমরা আজকে যে বিষয়টির উপরে রিপোর্ট দিব সেটা হচ্ছে রিডেবিলিটি অ্যানালাইসিস। সো রিডেবিলিটি মোস্ট ইম্পর্ট্যান্ট কিওয়ার্ড নিয়ে কথা বলবো।
প্রথমেই এখানে যে বোল্ডটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। এখানে প্যাসিভ ভয়েস 25% ব্যবহার করা হয়েছে, কিন্তু ইয়োস্ট এসইও রিকমেন্ড করতেছে এটাকে ম্যাক্সিমাম 10% করার জন্য। সো এটা কোনো আহামরি কিছু না, যদিও এটা একটা সমস্যার মধ্যে বড় সমস্যা, কিন্তু শুধুমাত্র একটা বড় সমস্যা হলে কোনো সমস্যাই না। আমি এ বিষয়েও আপনাদেরকে তথ্য শেয়ার করব। প্রথমে আইকনের উপর ক্লিক করে কোন জায়গায় এটি বেশি ব্যবহার হয়েছে সেটা আমরা টিক করে দেখব। সো এখানে আইকনে ক্লিক করলে এটা অটোমেটিক্যালি মার্ক হয়ে যাবে, আবার ক্লিক করলে এটা উঠে যাবে। সো এই বিষয়ে কথা বলবো। দেন বাকি যেই বিষয়গুলো রয়েছে সবগুলো কিন্তু গ্রিন দেখা যাচ্ছে। আর বর্তমান সময়ে ফাইবার যে অ্যালগোরিদম, সে অ্যালগোরিদমে রিডেবিলিটি অনেক গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড প্লেসমেন্ট কিন্তু তেমনটা গুরুত্বপূর্ণ না, কারণ আগের সময়ে আমরা কিওয়ার্ড ব্যবহার করতে গিয়ে স্প্যামিং করতাম এবং আমাদের যেই ডেসক্রিপশন সেটাতে আমি কি সার্ভিস সেল দিচ্ছি বায়ারকে সেটা বোঝাতে না গিয়ে আমরা শুধুমাত্র র্যাঙ্কিংয়ের উপরেই কাজ করতাম। তো এখন দেখতে পাচ্ছেন এই যে উনি শুধুমাত্র রিডেবিলিটির উপরে ইফোর্ট দিয়ে 59 অর্ডার অলরেডি কন্টিনিউ করতেছে। সো এই যে ফলাফল আপনি দেখতে পেলেন, এটা কিন্তু রিডেবিলিটির খেলা। অর্থাৎ আপনি যদি ফাইবারে এখন সফলতা পেতে চান তাহলে যে গিগ ডেসক্রিপশন তার রিডেবিলিটি ইমপ্রুভ করতে হবে। আর রিডেবিলিটি ইমপ্রুভ করার জন্য কি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটা ইয়োস্ট এসইও প্লাগইন ব্যবহার করে আপনি বুঝতে পারবেন। সো এখানে যদি আমরা দেখি তাহলে এই যে 25% প্যাসিভ ভয়েস ইউজ হচ্ছে, এখন এটাকে ম্যাক্সিমাম 10%-এ নিয়ে আসতে চান। যদি পারেন তাহলে নিয়ে আসবেন, কারণ প্যাসিভ ভয়েসটাকে অ্যাক্টিভ ভয়েসে করতে গিয়ে আবার এমনটা করবেন না যে আপনার সেন্টেন্সের অর্থ যেন পরিবর্তন হয়ে যায়। সো সেন্টেন্সের অর্থ পরিবর্তন হয়ে গেলে এটা নেগেটিভ হয়ে যেতে পারে, আপনি বায়ারকে যেই মেসেজটা দিতে চাচ্ছেন সেটা হয়তো নাও দিতে পারেন। এই জন্য শুধুমাত্র যে প্যাসিভ ভয়েসটাকে কমানোর জন্য কোনো সেন্টেন্সকে পরিবর্তন করবেন না। সো এই ভুলটি করতে যাবেন না। বাকিগুলো কিন্তু সব সময় আপনি পরিবর্তন করতে পারবেন, এই জন্য বাকিগুলোতে গ্রিন মার্ক নিয়ে আসবেন। সো আমরা যদি এই আই চকের উপরে ক্লিক করি তাহলে প্যাসিভ ভয়েস চেঞ্জ করার জন্য কোন জায়গায় এটি ব্যবহার হয়েছে সেটা আমরা মার্ক করতে পারবো। এখন আমরা এটি পড়ে দেখব। যদি দেখতে পাচ্ছি যে এটাকে অ্যাক্টিভ ভয়েসে চেঞ্জ করা যাবে, কোনো অর্থের পরিবর্তন হবে না এবং আমাদের সেন্টেন্স ঠিক থাকবে, তাহলে আমরা পরিবর্তন করব। যদি দেখতেছি না আসলে এটা চেঞ্জ করাটাই ঠিক হবে না, তাহলে আমরা কোনোভাবেই এই কাজটি করব না। কারণ এখন অলরেডি আমাদের রিডেবিলিটি 95% বা 98% স্কোরের দিকে রয়েছে, যেটা ফাইবারে র্যাঙ্ক করার জন্য, ফাইবার অ্যালগোরিদমকে হ্যাক করার জন্য খুবই ভালো অপরচুনিটি রয়েছে। সো আগেকার সময়ে যখন আমি ফাইবারের 5টি টিপস আপনাদেরকে শেয়ার করেছিলাম, এর 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে যদি আমি ভিডিওটা রেকর্ড করতাম তাহলে আপনাদেরকে কিওয়ার্ড প্লেসমেন্ট নিয়েও কথা বলতাম, কারণ ওই সময় ফাইবারের যে কিওয়ার্ড প্লেসমেন্ট সেটা ভালো কাজ করতেছিল, কিন্তু এখন সেটি আপডেট হয়ে গেছে। তো যুগের সাথে তাল মিলিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলেই আপনি সাকসেস পাবেন। এই জন্য আপনাকে দৈনন্দিন আপডেট থাকার জন্য যেই ফাইবারের টিউটোরিয়ালগুলো আসতেছে সেগুলো ফলো করতে হবে। এমন না যে এখন আপনি ডেইলি কাজ পাচ্ছেন এই জন্য আপনি অন্য কিছু আর ফলো করবেন না। এই জন্য যারা এগুলো ফলো করেন না, নিউজগুলো দেখেন না, তারাই কিন্তু পিছিয়ে থাকেন। সো এখানে যদি এসইও ব্যাকলিংকস এটাই যদি আপনার কিওয়ার্ড হয় তাহলে এসইও ব্যাকলিংকটাকে প্রথমে কপি করে নেবেন যদি আপনি কিওয়ার্ড প্লেসমেন্ট নিয়ে কাজ করতে চান। এখানে যেহেতু মাল্টি কিওয়ার্ড ব্যবহার করা হয়েছে এজন্য এসইও ব্যাকলিংকস এটা কিওয়ার্ড নাও হতে পারে, অর্থাৎ প্রাইমারি কিওয়ার্ড নাও হতে পারে। আমরা এটাকে পরীক্ষা করার জন্য এটা কপি করে নিলাম। দেন কপি করে ফোকাস কি প্রেস যেখানে রয়েছে এই বক্সের মধ্যে সেটাকে পেস্ট করব। সো আমরা কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দিচ্ছি। এরপরে আমরা রিপোর্টটা দেখব। আমি শুধুমাত্র এই একটা কপি করে দেখাচ্ছি আপনাদেরকে রিপোর্ট দেখানোর জন্য। দেন এসইও অ্যানালাইসিসে চলে আসবো। সো দেখতে পাচ্ছেন এখানে এই একেবারে রাগান্বিত লাল একটা আইকন দেখতে পাচ্ছেন, তার মানে এই কিওয়ার্ডটাকে এই ডেসক্রিপশনের সাথে যথেষ্টভাবে অপটিমাইজ করা হয় নাই। আমি আগেই বলেছি আপনারা কিওয়ার্ড নিয়ে বসে থাকবেন না, রিডেবিলিটি ইমপ্রুভ করেন এবং আপনার সেন্টেন্সগুলো অর্থবহ করেন। কিওয়ার্ড প্লেস নিয়ে কাজ করবেন না, শুধু যদি কথা অনুযায়ী আপনার কিওয়ার্ডটা চলে আসে তখনই কিওয়ার্ড ব্যবহার করবেন, অযথা কিওয়ার্ড ব্যবহার করার কোনো প্রয়োজন নাই। কারণ
ফাইবার অ্যালগোরিদম আমি আবার বলছি আপডেট হয়েছে। আপনি বায়ারকে কী দিতে চাচ্ছেন সেটা নিয়ে কাজ করেন, শুধুমাত্র র্যাঙ্কিং নিয়ে কাজ করবেন না। সো এখানে আরও অনেকগুলো কিওয়ার্ড রয়েছে, যেহেতু এমনি মাল্টি কিওয়ার্ড নিয়েই র্যাঙ্ক করতে পারবে। যেমন এসইও ব্যাকলিং একটা কিওয়ার্ড, তারপরে ব্লগার আউট রিসার্চ একটা কিওয়ার্ড, তারপরে হচ্ছে হাই কোয়ালিটি লিঙ্ক বিল্ডিং একটা কিওয়ার্ড, লিঙ্ক বিল্ডিং সার্ভিস একটা কিওয়ার্ড। সো এইভাবে মাল্টি কিওয়ার্ড আপনার নিয়ে কাজ করা উচিত। কিন্তু এই কিওয়ার্ডগুলোকে আপনি অযথা কোনো অর্থ ছাড়া ডেসক্রিপশনে ব্যবহার করতে যাবেন না। যদি ব্যবহার করা প্রয়োজন হয় তখনই ব্যবহার করবেন। সো এই হচ্ছে টিপস। যদি এই ভিডিওটি আমি যেভাবে যে কথাগুলো বলতেছি সেগুলো আপনারা অনুসরণ করেন এবং এইখানে যে গ্রিন মার্ক অপশনগুলো রয়েছে সেগুলোকে আপনাদেরকেও গ্রিন অপশনে নিয়ে আসতে হবে। এবং আমি পরবর্তীতে আসলে এই বিষয়গুলো নিয়ে আরও ডিটেলস ভিডিও দিব, যেহেতু এই ভিডিওতে যে ডেসক্রিপশনটা নিয়ে আমি কাজ করতেছি সেটাতে অধিকাংশ কাজই করা, এই জন্য সেগুলো কীভাবে ফিক্স করতে হবে সেই বিষয় নিয়ে আসলে দেখানো সম্ভব হচ্ছে না। আমি যে গিগটা নিয়েছি ইনি কিন্তু খুবই সুন্দরভাবে গিগটাকে অপটিমাইজ করেছে, যার কারণে এখানে সব কিছুই কিন্তু উনি রেডি করে রেখেছে। এখন আমি যেটা করব, আপনারা যারা সমস্যা ফেস করবেন তারা কি করবেন, সরাসরি আমাকে মেসেজ করবেন, অবশ্যই কমেন্ট করবেন যেন আমি আপনাকে খুঁজে পাই, যে কে মেসেজটা করতেছে তাকে যেন খুঁজে পাই। ভিডিওতে কমেন্ট করেই বলবেন যে আমি এই আইডি থেকে কমেন্ট করব, তাহলে ভাই আমাকে এই বিষয়টা একটু দেখিয়ে দিবেন যেন আমি আমার গিগ অপটিমাইজ করতে পারি। আমি ম্যানুয়ালি দেখেই আপনাকে বলবো এই কাজটা এইভাবে করেন, আমি সেটা আপনাকে বলবো। যদি কথা বলে বা মেসেজের মাধ্যমে দেখানো সম্ভব না হয় তাহলে টিউটোরিয়াল দিব। আপনাদের সমস্যা তৈরি হলেই তো সমাধানটা দিতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং অ্যাক্টিভ থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য ফ্রিল্যান্সার ভাইদেরকেও এই চ্যানেলটাকে শেয়ার করবেন। আশা করতেছি আপনারা এই ভিডিওটি দেখে কিভাবে Yoast SEO প্লাগইন ব্যবহার করে একটি ফাইবার গিগ অপটিমাইজ করতে হয় এবং রিডেবিলিটি 100% মনোযোগী হতে হবে। আমি বারবারই বলতেছি, ফাইবারে শুধুমাত্র স্প্যামিং কিওয়ার্ড প্লেস করে আপনি র্যাঙ্ক করতে পারবেন না। রিডেবিলিটি মাস্ট, কারণ আপনার বায়ার যেন বুঝতে পারে আপনি কী সেল দিচ্ছেন এবং বায়ার যেন সহজে আপনার ডেসক্রিপশন পড়তে পারে, কোনো জটিল ওয়ার্ড থাকবে না, কোনো জটিল শব্দ হবে না, শব্দগুলো কিন্তু খুবই সহজ হবে এবং সেন্টেন্সটা ক্লিয়ার হবে, যেন বায়ার আপনার কাছে অর্ডার করতে পারে খুব সহজেই। দেন এইখানে যে টাইটেলটি ইউজ করবেন তার ভিতরে যে মেইন ফোকাস বিষয়টি রয়েছে সেটাকে হাইলাইট করবেন এবং টাইটেল ইউজ করার চেষ্টা করবেন, স্টার্টিং টাইটেল, এবং আপনার যে বায়ার তাকে হ্যাক করার জন্য, অর্থাৎ তার মনোযোগ ধরে রাখার জন্য টাইটেল ইউজ করবেন যে আকর্ষণীয় বিষয়গুলোতে, তাহলেই আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। সো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওতে কথাগুলো বাকবাকগুলো ভালো লাগে তাহলে একটি লাইক করেন এবং কমেন্ট করে মতামত জানান এবং পরবর্তী বিষয়ে আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি সেই বিষয়টি জানান। আর আপনাদের যাদের সমস্যা রয়েছে তারা অবশ্যই কোন আইডি থেকে মেসেজ করবেন এবং কী সমস্যা সেটা কমেন্ট করে জানাবেন, এরপর আমাকে মেসেজ দিবেন এবং আপনার গিগটার যেই ডেসক্রিপশন সেটা আমাকে দেখাবেন, অথবা গিগটাকে আপনি ড্রাফটে রেখে সেই ড্রাফটের লিঙ্কটা আমাকে দিবেন যেন আমি ভিজিট করেই সেটা দেখতে পারি। সো গাইজ,